অনেকে ফেসবুকে আমাকে নক দিয়ে জানতে চাচ্ছে প্রোফাইলে যদি সাম ইস্যু চলে আসে, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, প্রোফাইলটা হলুদ হয়ে গেলে কি আর্নিং বন্ধ হয়, তাহলে কি মনিটাইজেশন বাতিল হয়ে যাবে? অনেকে প্রশ্ন করে আমাকে ভাই ফেসবুকে নক দিয়ে জানতে চাচ্ছে। দেখুন বন্ধুরা, একটা কথা বলি, আপনাদের প্রোফাইল যদি সাম ইস্যু চলে আসে তাহলে আপনাদের মনিটাইজেশনের কোনো সমস্যা নেই বন্ধুরা। আপনারা কিন্তু মনিটাইজেশন থেকে টাকা ইনকাম করতে পারবেন। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কিছুটা আগে কিন্তু বন্ধুরা সবাইকে সবার প্রোফাইলের মধ্যে প্রোফাইল হ্যাজ সাম ইস্যুটা দিয়েছিল। এটা নিয়ে কোনো টেনশনের কারণ নেই ভাই। আপনাদের প্রোফাইলের মধ্যে যদি প্রোফাইল হ্যাজ সাম ইস্যু থাকে তাহলে সেটা ভাই তার সত্ত্বেও আপনারা কিন্তু আর্নিং করতে পারবেন ভাই। আপনাদের মনিটাইজেশন টুলস কখনো রেস্ট্রিকশন হয়নি কিন্তু। প্রোফাইলের সাম ইস্যু ফেসবুক এই জন্য দেয়, আপনাদেরকে ফেসবুক ওয়ার্নিং দিয়ে দিচ্ছে বন্ধুরা। আপনাদের ফেসবুক আইডিতে একটু সামান্য একটু সমস্যা হলে ফেসবুক আগেই কিন্তু আমাদের সেটা ওয়ার্নিং দিয়ে দেয়, আগে সেটা জানিয়ে দিয়ে দেয়। তো যাদের যাদের প্রোফাইল হ্যাজ সাম ইস্যু এসেছে ভাই, আপনারা কখনো টেনশন করবেন না বন্ধুরা। ফেসবুক পেজ বা প্রোফাইল চালালে ভাই এরকম সমস্যা কিন্তু সবাইকে সম্মুখীন হতে হয় ভাই। ছোট ছোট সমস্যাগুলো, প্রোফাইল হ্যাজ সাম ইস্যু ছোট ছোট সমস্যা ভাই। যখন মনিটাইজেশন রেস্ট্রিকশন করে দেয় তখন কিন্তু সবার কিন্তু খারাপ লাগে ভাই। যখন মনিটাইজেশনটা ফেসবুক রেস্ট্রিকশন করে দেয় তখন কিন্তু সবার খারাপ লাগে বন্ধুরা। আর যখনই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দেয় তখন কোনো সমস্যা নেই। প্রোফাইল হ্যাজ সাম ইস্যু কখন আসে অনেকে জানতে চাচ্ছে। দেখুন বন্ধুরা, আপনারা যদি ফেসবুকের নিয়মের বাইরে কোনো আপলোড করেন বা ফেসবুকের নিয়মের বাইরে কোথাও লেখালেখি করেন বা ফেসবুকের নিয়মের বাইরে কারো পোস্টের নিচে কমেন্ট করেন ভাই, তাহলে কিন্তু প্রোফাইল হ্যাজ সাম ইস্যু আসে। এর দ্বারা ফেসবুক আপনাকে সামান্য ওয়ার্নিং দিয়ে যাচ্ছে, এটা কিন্তু সামান্য ওয়ার্নিং। তাই ভাই সর্বদাই যখন আপনারা যখন অন্য ভাইয়া এবং আপুদের পোস্টে গিয়ে কমেন্ট করবেন তখন যেন কমেন্টটা হবে মাধুর্যপূর্ণ হয়। হ্যাঁ, পোস্ট ওয়াইজ কমেন্ট করবেন ভাই, কখনো নেগেটিভ কমেন্ট করার চেষ্টা করবেন না। আপনারা যদি অন্য ভাইয়া বা আপুদের পেজ বা প্রোফাইলে গিয়ে ভাই নেগেটিভ কমেন্ট করেন, ভাই নেগেটিভ কমেন্ট করার জন্য কিন্তু আপনাদের প্রোফাইলের মধ্যে সাম ইস্যু চলে আসবে। আর প্রোফাইল হ্যাঁ সাম ইস্যু আসলে কিন্তু আপনাদের পেজের মধ্যে একটা ইয়েলো মার্ক থাকবে ভাই, ইয়েলো মার্ক থাকে। তখন কিন্তু আপনারা কিন্তু তখন কিন্তু ভাই বিচলিত হয়ে যাবেন কি করবেন না করবেন। তাই ভাই সর্বদাই বলি ফেসবুকের নিয়ম মেনে কাজ করবেন ভাই। ফেসবুকের নিয়মের বাইরে তিনি কাজ করবেন। আমরা জানি ভাই ফেসবুক কিন্তু ভাই কি আর বলবো, ফেসবুক নিজেই কিন্তু পাগলের মতো কাজ করে। হ্যাঁ, অনেক সময় আমাদের পেজ বা প্রোফাইল ভালো থাকা সত্ত্বেও কিন্তু ইস্যু ধরিয়ে দেয়। এটাই কিন্তু ফেসবুক। তাই ভাই দেখবেন, আমি অনেক পেজ দেখেছি ভাই, অনেক আইডি লক্ষ্য করেছি, তাদের পেজ বা প্রোফাইলে কোনো সমস্যা নেই ভাই, হঠাৎ করে প্রোফাইল হ্যাজ সাম ইস্যু দিয়েছে। এটা ফির অটোমেটিকলি ঠিক হয়ে যায় ভাই। আর যাদের যাদের ভাই ঠিক হয় না 2 মাস 3 মাসের মধ্যেই কিন্তু সেটা ঠিক হয়ে যায়। তাই ভাই আমি এই ভিডিওটার মাধ্যমে নতুনদেরকে একটা সাজেশন দিব ভাই, বিশেষ করে নতুনদের জন্য আমার ভিডিও তৈরি করা ভাই। আপনারা কখনো ফেসবুকে যে পোস্টগুলো আপলোড করবেন সেগুলো ফেসবুকের নিয়মের বাইরে করবেন না, ফেসবুকের নিয়ম লঙ্ঘন করবেন না বন্ধুরা। ফেসবুকের নিয়ম অনুযায়ী আপনার ভিডিও আপলোড করবেন। হ্যাঁ, ফেসবুকের নিয়ম অনুযায়ী ভিডিও আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের পেজ বা প্রোফাইলে অত সহজে ভাই কোনো ইস্যু আসবে না। আশা করি বুঝতে পেরেছেন। একটা কথা বলি বন্ধুরা, আপনারা যদি নতুন হয়ে থাকেন আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। প্রতিদিন ফেসবুক রিলেটেড, আর্নিং রিলেটেড এভরিথিং তত আপনারা আমার এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। ঠিক আছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সামনের দিকে এগিয়ে যান, এটাই চাওয়া। বেস্ট অফ লাক।